আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল একটু মুরগি দিয়ে বিরিয়ানি করি, কারণ গরুর মাংস খেতে খেতে একদমই টায়ার্ড হয়ে গেছে। এই জন্যই সকাল সকাল চলে এসেছি বিরিয়ানি রান্না করতে। আর আজকে আমি একাই বিরিয়ানি রান্না করব আর সবাইকে খাওয়াবো। তোমাদের ভাইয়াকে তো দেখলাই বিরিয়ানির ঘ্রাণ খেয়ে একদম চলে গেল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি, কারণ নাস্তার পরে কিন্তু আর বেশি টাইম থাকে না। আমি জানি যখন স্কুলে যাবে তখন থেকে আমার অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে আর সব কাজ কমপ্লিট করতে হবে। এখনো যেহেতু জাইন স্কুলে যাওয়া শুরু করে নাই, এই জন্য কিন্তু আমি নিজেকে একটু রেস্ট দিচ্ছি। সারা জীবন পড়াশোনা করতে আমার উপরে যে একটা প্যারা আর হ্যাসেল গেছে, চিন্তা করি যে আমার বাচ্চা বড় হলেও আমার উপরে সেই সেম প্যারাটাই আবার যাবে। আমার মনে হয় যে এখন আরো বেশি প্যারা যাবে, কারণ বাচ্চাদের যখন পরীক্ষা বা কোনো কিছু থাকে তখন মায়েদের অনেক অনেক বেশি টেনশন থাকে। সেটা কিন্তু এখন বুঝতে পারি, আগে কিন্তু বুঝতাম না। আগে মনে করতাম মা তুমি কেন এত বলো, আমার পরীক্ষা আমিই বুঝবো, তুমি কেন এত বুঝো। কিন্তু আমাদের মায়েরা যে কেন প্যারা নিত, কেন যে আমাদেরকে এত এত কষ্ট করে পড়াশোনা করাতো, সেটা এখন বুঝি। সব মায়েদেরই টার্গেট থাকে তাদের বাচ্চা একদম ক্লাসের মধ্যে টপ থাকবে। এই জন্য কিন্তু ম্যাক্সিমাম মায়েরা রাতের বেলা ঘুমায় না যেদিন এক্সাম থাকে বাচ্চাদের। আমিও তো সেই রকম মায়ের কাতারেই পড়বো কিছুদিন পর, সেই চিন্তাই আমি বাঁচি। যাই হোক, নিজের পড়াশোনা তো কমপ্লিট করেছি, এখন আবার নিজের বেবির পড়াশোনা শুরু হয়ে যাবে, সেটাই এখন কল্পনা করি। আল্লাহ, আমি সেই দিন পড়াশোনা শেষ করলাম আর এখন আবার আরেকটা পড়াশোনা শুরু হয়ে যাবে। যাই হোক, ব্যাপার না, এটা হচ্ছে পৃথিবীটা এভাবেই চলে আসতেছে আর এভাবেই চলবে। সো আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। দেখো, অনেক কথা বলতে বলতে আমি আমার রান্নার কথা বলতে ভুলেই গিয়েছি। আমি কিন্তু মুরগিটা একদম কষিয়ে নিয়েছি। মুরগিটা আমি কিভাবে রান্না করি আমি তো আগে তোমাদেরকে বলেছি, এই জন্য আজকে এত খুঁটিনাটি করে বলবো না, মোটামুটি ভাবে তোমাদেরকে একটা আইডিয়া দিব যে আজকে আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করলাম। যাই হোক, আমি কিন্তু মুরগির পিসগুলো অনেক বড় বড় করে কাটি, কারণ আমার ছোট ছোট পিস করলে মুরগিটা কিন্তু সবাইকে সেম ভাবে দেয়া যায় না। তো বাসাতেই খাবো, সবাই ফ্যামিলি মেম্বার, এই জন্য কিন্তু আমি সবসময় এভাবে করে বড় বড় করে মুরগির পিস করি। আমরা যারা যারা বাসায় এখনো পর্যন্ত এভাবে ট্রাই করো নাই, অবশ্যই ট্রাই করবো। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এটা রেসিপি দেয়া আছে। আসলে এই বিরিয়ানির রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আমার বোনের। এই যে দেখতে পাচ্ছ যে আমার বোন, সেই কিন্তু কিছুদিন পর পর একটা রেসিপি বের করে আর আমাকে শিখায়, আর আমি সেগুলো শিখে শিখে তোমাদেরকে বলি। আমার বোন তো আমাদের ঘরের মধ্যে পুরাই রান্নায় মাস্টার, সে একটা শেফ। পুরা ফ্যামিলির মধ্যে ও সবচেয়ে ভালো রান্না বান্না করে আমাদের ফ্যামিলির মধ্যে আর কি। তার জন্য আমরা ওকে কিন্তু শেফ বলি, আর এমনিতেও ও কিন্তু শেফ। যাই হোক, রান্না বান্নার ব্যাপারে তাকে আলাদা একটা সম্মান দেই আমি সব সময়। কোনো নতুন কিছু যদি রান্না করতে হয় তাহলে তো আপুকে ফোন দিতে দিতে পাগল বানাই ফেলি। আমি তো মাঝে মধ্যে কেকও বানাই, সেগুলো কিন্তু ওরই রেসিপি। ওই আমাকে বারবার বলে এইটা এভাবে করতে হবে, এটা এভাবে করলে কেকটা বেশি ভালো হয়, এভাবে করলে বেশি মজা হয়। তারপরে আমি কিন্তু সেগুলোই টেকনিক অবলম্বন করে কাজ করতে থাকি আর দেখি আসলেই অনেক বেশি টেস্টি হয়। আর যাই হোক, সে তো আমার পুরাই হেল্পার হয়ে গেছে আজকে, কারণ আমি যখন রান্না করতেছিলাম তখন ডাকতেছিলাম যে এই লিভাপু আমার কাছে একটু আসো, আমার তো ভালো লাগে না একা একা এখানে। আর আমরা বোনেরা যখন একসাথে হই তখন আড্ডা দিতে দিতে আমাদের সময় যে কিভাবে চলে যায়। আজকে তো আমরা রান্না যখন করব তখন দেখবা যে আমার আশেপাশে কত ঘুরঘুর করে পোলাপানগুলা, কারণ আড্ডা দিতে দিতে রান্না করতে করতে অনেক বেশি লেট হয়ে যাবে, আর তখন তো আমাদের বাচ্চাদের ক্ষুধা লেগে যায়। কিন্তু আমরা মায়েরা কি করি, আড্ডা দিতে থাকি, কারণ আমরা বোনেরা যখন একসাথে হই অনেক অনেক আড্ডা আমাদের দেয়া হয় আর অনেক অনেক কথা কিন্তু আমাদের জমে থাকে। যাই হোক, আজকে ভিডিও করবো, এই জন্য বড় আপু কিন্তু আমার আশেপাশে দিয়েও আসতেছিল না, বলতেছিল ভিডিও যেহেতু করবা সো আমি তোমার আশেপাশে থাকবো না। এই যে দেখো, চিকেনটা কিন্তু আমার রান্না করা প্রায় শেষ, আর এই যে রান্না করলে কিন্তু এরকম হয়। আর তোমরা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবে, এটা খুবই বেশি মজা হয়। আর আজকে বিরিয়ানি রান্না করার পর খাওয়ার পরে যে রিভিউটা সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর তোমাদের ভাইয়ার রিভিউটাই আমি সবসময় বেশি নেই, আর আমার বাবার রিভিউটা, কারণ এরা দুইজন যে রিভিউ দেয় সেটা একদমই সত্যি রিভিউ দেয়, কারণ ওরা যে কোনো জিনিসই ধরে আর সেটা বলবে যে এই প্রবলেম হয়েছে বা এটা অনেক বেশি মজা হয়েছে। আর আমার বাবাকে যেই খাওয়াবে কিছু তখন তো সে এমনিই ফিদা হয়ে যাবে, কারণ কি জানো, আমার বাবার একটা গুণ কি, তার যদি কোনো রান্না করে দাও কিছু, সেটা সে এত ভালোভাবে রিভিউ দিবে আর মনে করো যে তোমার পরানটাই জুড়ে যাবে। তার জন্য আমার বোনেরা কিন্তু এসেই সবার আগে আমার বাবাকে 1 কাপ চা বানিয়ে দেয় খুব মজা করে, আর আমিও সেটা ট্রাই করি, কারণ আমার বাবা চা অনেক বেশি পছন্দ করে। আর ছোটবেলায় দেখতাম যে যার বাসাতেই যেত সবার খাবারের প্রশংসা করতো সে, তার জন্য
জন্য কিন্তু আমার বাবার যে শালীরা আছে তারাও অনেক বেশি আমার বাবাকে ভালোবাসে, কারণ তার মতো রিভিউ কেউই দেয় না। সবাই অনেক বেশি ভালো বলে যে না, আমাদের যে দুলাভাই পাইছি সেটা একদম পারফেক্ট দুলাভাই। যাই হোক, আমি কিন্তু আমার দুলাভাইদেরকেও আমার মন মতো পেয়েছি, কারণ তারাও আমাকে খাবার খেয়ে অনেক ভালো রিভিউ দেয় সব সময়। আর যদি পচাও হয় তাও কিন্তু তারা বলে যে না, ভালোই হয়েছে, তুমি যে রান্না করে আমাদেরকে খাইয়েছো সেটাতেই আমরা অনেক বেশি হ্যাপি। কারণ আমি তো সবার ছোট শালী, সারা জীবন আমার বোনেরাই আমাদেরকে রান্না করে খাইয়েছে। আর আমি তো যে কোনো ইভেন্টে গিয়ে কোনো কাজই করতাম না, আমার বড় যে বোনরা ওরাই কিন্তু সব কিছু হ্যান্ডেল করছে। তো এখন আমি চিন্তা করি যে আমারও একটু দায়িত্ব নেওয়া উচিত, যেহেতু আমার ভাইয়ের বউ নাই বা ভাই নাই, এই জন্য কিন্তু আমার মায়ের বাসায় গিয়ে আমাদেরই সব কিছু করতে হয়। আর মা তো আছেই, সে তো এখনো পর্যন্ত নিজের শরীরের যে অসুস্থতা সেটা আমাদের সামনে শোই করে না, সবসময় সে বুঝায় যে সে অনেক স্ট্রং। কিন্তু আমার মা কিন্তু অনেক অসুস্থ হয়েও আমাদেরকে সব সময় রান্না করে এখনো খাওয়ায়। তো তখন চিন্তা করি যে আসলে আমরাও তো এখন মা হয়েছি, বুঝি যে নিজেদের শরীরে যতই ধকল যাক বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয়। তো মা তো সেরকমই, তাই না? তার জন্য কিন্তু আমাদের মাকে আজকে আমি রেস্ট দিয়েছি। আর মায়ের বাসায় যেহেতু আমি কয়েকদিন ধরেই বেড়াচ্ছি, তার জন্য কিন্তু আমার বোনদেরকেও আমি রেস্ট দিয়েছি, বলছি তোমাদের কারোই কিছু করতে হবে না, আমি রান্না করব। কিন্তু তারপরও মেজো বোন কিন্তু আর থাকতেই পারছিল না, সে তো বারবারই টেনশন করতেছিল যে আমি এতগুলো পোলাওকে মিক্স করতে পারবো কিনা। যাই হোক, টেনশন করতে করতে আমার বোন কিন্তু চলেই এসেছে। আমি কিন্তু এই বিরিয়ানিটা সবসময় হাজি বিরিয়ানি স্টাইলে করি। যে দেখো, মিক্সড করা হয়ে গেছে। আর এই মিক্সটাই কিন্তু সবচাইতে মেইন ব্যাপার, কারণ এখানে বেরেস্তা, কিশমিশ এগুলো সব কিছুই একবার করে দিয়ে তারপরে কিন্তু আমি করি। আর আজকে ঘরের ভিতরে আলু থাকলেও আলু দিব না, কারণ আলু খেতে খেতে আমি পুরাই ফুলে গেছি। যাই হোক, খাবার তো সবই ফ্যাটি খাবার, তারপরও একটু আলুটা স্কিপ করব। আর এখানে যদি আলুটা ভেজে তোমরা দিয়ে দাও, এই মাঝখানে দিয়ে দিতে হবে। যখন পোলাওটার সাথে মাংসটাকে মিশাবা তখন সাজিয়ে আলুগুলো ভেজে তারপরে দিয়ে দিবে, তাহলেই কিন্তু অনেক বেশি টেস্ট হবে। আর আমি তো আলু অনেক বেশি পছন্দও করি, এজন্য হচ্ছে আজমানকেও দেখি ও আলু অনেক পছন্দ করে। আমি কিন্তু বিরিয়ানিটা মিক্সড করতেছিলাম, তারপরে কিন্তু আমার মেজো বোন আবার চলে এসেছে, বলতেছে দাও এখন আমি করি, কারণ আমার তো একটু কষ্ট হচ্ছিল, হাঁপিয়ে যাচ্ছিলাম অনেক বড় পাতিলের মধ্যে যেহেতু রান্না করেছি। দেখতেই পাচ্ছ যে এই পাতিলটা কিন্তু অনেক বড়। আসলে আমাদের একটা টার্গেট কি জানো, আমরা যখন দুপুরে রান্না করি তখন অনেক বেশি করে রান্না করি, যেন রাতে আমাদের আর না আসতে হয়, মানে ভালোভাবে সবাই আড্ডা দিতে পারে। কারণ নিজের বাসাতে সবাই অনেক ভালো মন্দ খায়, মায়ের বাসাতে গেলে টেনশন থাকে যে মা একা একা করবে, বা আমরা যদি করতেও আসি তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগে না, কারণ গল্পটা কিন্তু স্কিপ হয়ে যায়। এর জন্য কিন্তু গল্পটাকে আমরা মেইন টার্গেট মনে করি। ভাই বোনেরা যখন আমরা একসাথে হই তখন তো অন্য কোনো মানুষকে আমরা সুযোগই দেই না, আর অন্য কোনো মানুষ আসতেই পারে না, কারণ আমরা নিজেরাই যে আড্ডাবাজ আর এত কথা বলি, আল্লাহ জানে এত কথা আমাদেরকে আল্লাহ কোত্থেকে দিয়েছে। যাই হোক, দেখো এত কথা বলতে বলতে কিন্তু আজকে আমার বিরিয়ানিটা একদম রান্না কমপ্লিট হয়ে গেল। আর আমার বোন কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। বড় বোনও বলতেছিল যে আমি আসবো, কিন্তু তুমি তো ভিডিও করছো, এই জন্য কিন্তু ও আসতেছিল না। আর এই যে দেখো তোমাদের ভাইয়া, সে তো ঘুরঘুর করতেছিল, এখন তো ক্ষুধা লেগে গেছে আর তার মনে মানতেছে না, বলতেছে তাড়াতাড়ি শশাগুলো কাটো আর হচ্ছে লেবু কাটো, আমার কিন্তু ক্ষুধা লেগে গেছে। তারপরে সে তো আর ক্ষুধায় থাকতে না পেরে দেখো স্মেল নিয়ে সে একদম পুরা খেয়ে ফেলছে, এরকম একটা ভাব। আর সে বলতেছিল যে আজকে আমি অনেক বিরিয়ানি খাবো। আর এই বিরিয়ানিটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে, আমাদের আন্ডা বাচ্চা সবাই, খালি আমার ছেলে বাদে, কারণ আমার ছেলে কোনো কিছুই পছন্দ করে না। কিছুই করার নাই, তার জন্য তো আর স্কিপ করা যাবে না, আমরা সবাই খেয়ে দেই, ওকে দেখাই যেন ও এরকম করে খেতে পারে। তো তোমাদের ভাইয়া তো এখন আমাকে বলতেছিল যে আচ্ছা আমার কি কোনো কাজ করতে হবে, দাও আমি কাজ করে দিই, তাও তুমি তাড়াতাড়ি করো। তো আমি পরে বললাম যে না, তুমি চলে যাও, আমি সব কিছু করতে পারবো, এই তো এখনই খাবারটা দিব। তো তারপরে কিন্তু আমি শশাগুলো ছিলতেছিলাম, শশাগুলো ছেলার পরে কিন্তু আমি খাবারটাকে সার্ভ করব। আর সার্ভ করার সময় আপু অনেক টেনশন করতেছিল, আপুরা বলতেছিল যে তাহলে আমরা আসবো সার্ভ করব, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি সার্ভ করব, আজকে আমি সব কিছু করবো। জানো, আমি যদি বাবার বাসায় যাই আমার বোনেরা আমাকে নিয়ে এত টেনশন করে যে আমি মনে হয় হাত পুড়ে ফেলবো, আমি মনে হয় এখনো ছোট। আসলে আমাকে তো তারাই বড় করেছে, এই পর্যন্ত এনেছে, তার জন্যই এত বেশি চিন্তা করে। এই দেখো তোমাদের ভাইয়া কিন্তু এখন রিভিউ দেওয়া শুরু করবে। আমার ভিডিও করো না কিন্তু সেই কেমন সেই অনেক মজা হয়েছে। ভালো হয়েছে, আগের দিন বেশি ভালো হয়েছিল না। তো এই যে দেখো রিভিউ দেওয়া শেষ, রান্নাবান্নাও শেষ, এখন খাওয়াও শেষ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, আবারও নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।